जब मैं मुश्किलों से डरा तो मरा तो नहीं मगर जी भी ना सका। ना पूछ कि मेरी मंजिल कहां है, अभी तो सफर का इरादा किया है। ना हारूंगा हौसला चाहे कुछ भी हो जाए, ये मैंने किसी और से नहीं खुद से वादा किया है। संघर्ष की राह पे जो चलता है वो ही दुनिया को बदलता है। जिसने अंधेरे से जंग जीती है, सूरज बनकर वो ही चमकता है। हक हासिला कि वो मंजर भी आएगा, प्यासे के पास चलकर खुद समुंदर भी आएगा। नमस्कार, আমি শুভম। আজ 1 জুন 2024 এই স্থানে আমরা একত্রে সকলে মিলিত হয়েছি একটা বিশেষ দিনকে উদযাপন উদ্দেশ্যে। আজ এই বিশেষ দিনে আজ থেকে 6 বছর আগে ঈশ্বরের দ্বারা একটা মহৎ কার্য সম্পন্ন হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আজ আমাদের এই প্রিয় আশ্রম তথা চিকিৎসা কেন্দ্র 6ষ্ঠ বর্ষপূর্তি। এই দিনটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আগত অতিথি এবং উপস্থিত সকল সহযোগিত ভাইদের আমার এবং আমার গ্রুপের পক্ষ থেকে শ্রদ্ধা ও আন্তরিক অভিনন্দন। আজ আমরা কিছু বিশেষ অতিথিকে পেয়েছি, আমরা ডেকে নেব তাদের মঞ্চে। প্রথমেই আমি পরিচয় করিয়ে দিই আমাদের মধ্যে উপস্থিত দুটি নব হিন্দু, দুটি উদীয়মান সূর্য, এক হচ্ছে জুলাই আর এক হচ্ছে আবির। হাততালির মাধ্যমে তাদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি। এছাড়াও আমাদের মধ্যে আছে আমাদের প্রিয় কাকিমা, যিনি প্রতিনিয়ত নিঃস্বার্থভাবে আমাদের নিজের ছেলেদের থেকেও বেশি ভালোবেসে চলেছেন। তাই মঞ্চে তাকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। পেয়ে গেছি স্বাস্থ্য দপ্তরের এক গুরুত্বপূর্ণ কর্মী তথা সদস্য শ্রী সন্দীপ ভগত মহাশয়কে। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত হবেন অতিথিবৃন্দ, যিনি আমাদের কাউন্সিলর দাদা শৈবাল দা তথা পথপ্রদর্শক। করতালির মাধ্যমে ওনাকেও আহ্বান জানাচ্ছি। মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দকে আমার এবং আমার গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আরো একবার করতালির মাধ্যমে তাদেরকে বরণ করে নেব। আজ এই বিশেষ দিনে তাদের মতামত তথা বক্তব্য আমাদের শোনা উচিত, কারণ তাদের এই বক্তব্য কোথাও না কোথাও আমাদেরকে অনুপ্রাণিত করবে। তাই আমরা এই সুযোগ হারাতে পারি না। আমি অনুরোধ করব একে একে আমাদের অতিথিবৃন্দকে যদি তাদের কিছু মন্তব্য বা বক্তব্য আমার সামনে পোষণ করেন, আমরা খুবই কৃতজ্ঞ হব। অনুরোধ করছি আমাদের কাউন্সিলর দাদা শৈবালকে কিছু বলার জন্য। হ্যালো, মঞ্চে উপস্থিত কাকিমা, সন্দীপ কাকু, তাছাড়া দুজন তো ছোট আছি, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর সামনে উপস্থিত প্রত্যেকেই ভালোবাসা জানাচ্ছি। আজকে সেই বিশেষ দিন
অর্থাৎ আজ থেকে 6 বছর পূর্বে 2018 সালের আজকের দিনে অর্থাৎ 1 জুন এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠাটাও অনেক কিছুই হয়, প্রতিষ্ঠা অনেকেই করতে পারে, কিন্তু প্রতিষ্ঠাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটাই কিন্তু সবথেকে বড়। কারণ তৈরি করাটা কঠিন কাজ নয়, কিন্তু তৈরি করার পর সেটাকে চালু রাখা এটাই সবথেকে বড় কথা। 6 বছর অলরেডি চলছে। এটা প্রতিষ্ঠা করেছিল মাননীয় শ্রী অভিষেক ভৌমিক মহাশয়, তাকে সহযোগিতা করেছে এবং তার পাশে অনেকেই থেকেছে। কাকিমা থেকে আরম্ভ করে প্রত্যেকেই আছে, বাইরেও আছে, এই ফিগারের বাইরেও হয়তো ডাক্তারবাবু মাস্টারমশাই সহ বেশ কয়েকজন আছেন এখানে যারা অক্লান্ত পরিশ্রম করে চলেছে। যেসব সদস্য নন্দী থেকে আরম্ভ করে অনেকেই তাদের মাধ্যমে এই প্রতিষ্ঠা হয়েছে এবং অবশ্যই টোটাল জিনিসটা পরিকল্পনায় মাননীয় অভিষেক ভৌমিক মহাশয়। এইটা কিন্তু মানে অনেকেই ভাবে ভালো কাজ করবো, কিন্তু করবো ভেবে থেমে থাকে বা হয়তো তৈরি করার পর সেটা শেষ হয়ে যায়। আমি যেটা প্রথম থেকেই বলছি যে তৈরি করতে অনেকেই পারে, কিন্তু তৈরি করার পর সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া বা ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া সেটা কিন্তু সত্যি কঠিন। আমি নিজে এই প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত হয়ে দেখেছি। আমি এর আগেও এরকমই এক নেশামুক্তি কেন্দ্রের সঙ্গে আমি দেখেছিলাম এর 5টা স্টুডেন্টে, তারপরে এটার ক্ষেত্রে দেখছি। আর মাঝে বোলপুর সহ বীরভূম বা অন্যান্য জায়গাতেও অনেক এরকম সেন্টার আছে বা কেন্দ্র আছে, কিন্তু সেই সব কেন্দ্রের থেকে আলাদা এইটাই এই কারণে এখানে সমস্ত কিছু তাদের জন্য, অর্থাৎ যারা এখানে আসে তাদেরকে তাদের প্রতিটা সময় এখানকার কর্মধার কিন্তু সঙ্গে থাকে। অন্যান্য জায়গায় কিন্তু বলতে গেলে বীরভূমে প্রচুর আছে, প্রচুর মানে অসম্ভব, তারা কিন্তু কর্ণধার না আসে চলে যায়। এখানে আমি নিজে দেখেছি তাদের সঙ্গে থাকা, খাওয়া, ওঠা, বসা, রাত্রে থাকা পর্যন্ত, তাই তো? কর্ণধার নিজে উপস্থিত থেকে তাদেরকে কিভাবে নেশা থেকে মুক্ত হওয়ার বিষয়ে তাদের সঙ্গে থেকে পরিচালনা করে। দূর থেকে সবাই বলে যে আমি একটা প্রতিষ্ঠান করে দিলাম, আমার পয়সা আছে, টাকা আছে, একটা বিল্ডিং করলাম, কিছু স্টাফ রাখলাম, এটা অনেকেই করতে পারে, কিন্তু তাদের সঙ্গে মিশে গিয়ে করার ব্যাপারটা সত্যি মানে এটা অভিষেক ছাড়া সম্ভব না। মানে আমি আছি বলে বলছি না, আমি এর সঙ্গে যুক্ত আছি বলে বলছি। আমি নিজেও বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখেছি তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কতটা টাচে থাকে না। এইটা কিন্তু একটা আলাদা জিনিস। এবং তোমাদেরকে একটা কথা বলবো, এইখানে যে পরিষেবা দেওয়া হয় সেটা মন থেকে যদি নাও তোমরা, তাহলে অবশ্যই নেশা থেকে মুক্ত থাকতে পারবে যদি সেটা মেনে চলার চেষ্টা করো। যদি চেষ্টা না করো সেটা আলাদা জিনিস। এখানে কিন্তু খুব ভালোভাবে পরিষেবা দেওয়া হয়, সেটাকে নিজেকে নিজের মনের মধ্যে নিতে হবে যে না আমি ভালো থাকতে পারবো। আর আমি পারবো এটা যদি মনের মধ্যে থাকে তাহলে কিন্তু আমি পারবো। আর আমি যদি পারবো না মনে করি তাহলে পৃথিবীর কোনো শক্তিই আমাকে সেই অবস্থায় নিয়ে যেতে পারে না। যেমন খেলার ক্ষেত্রে কি হয়, খেলাতে নামার আগে যদি আমি কি ভাবি যে হেরে যাবো, তাহলে কি জিততে পারবো? পারবো না। তাহলে আমরা যদি খেলাতে ভাবি জিতবো তাহলে হয়তো জিতবো। পরীক্ষা দেওয়ার সময় কি করি, পরীক্ষায় যদি ভাবি যে আমি মোটামুটি 100 পাবো, মানে এটাই কনফিডেন্স নিয়ে তো আমরা নামি বা আমরা সারা বছর পড়াশোনা করি, তারপর আমরা পরীক্ষা দিলাম। পরীক্ষা হয়তো 100 না পেতে গেলে 90 পাবো, 90 না পেতে গেলে 80 পাবো বা 70 পাবো, কিন্তু প্রথমে যদি ভাবি 0 পাবো এই পরীক্ষা দিয়ে বসি, তাহলে কি 100 পাবো? পাবো না। সেজন্য আমাদের মনের মধ্যেও কিন্তু সেই ইচ্ছাটা আসবে যে না আমরা পারবো, এখানে যা যা দেওয়া হয় সেই জিনিসগুলো কিন্তু আমরা গ্রহণ করবো। এখানে আরো কিছু মানে সঙ্গে খুব ভালো পরিষেবা দেওয়া হয়। মানে কেন বলছি, আমি নিজে এখানে উপস্থিত রয়েছি, এখানে ঘরে কিন্তু বাইরে প্রচন্ড গরম,
ভেতরে ঠান্ডা। এখানে খাবার দাবার আমি নিজে এখানে বসে দেখেছি, নিজে আমি খেয়েওছি, দেখেছি তার গুণগত মান কীরকম। অর্থাৎ প্রত্যেকটা বিষয় শুধুমাত্র এখানে তাদেরকে ক্লাস বা অন্যান্য যেসব দেওয়া হয় সেসব শুধু নয়, তার আনুষঙ্গিক যেগুলো আছে, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, সমস্ত দিক থেকে দেখতে গেলে কিন্তু এই কেন্দ্র অন্যান্য কেন্দ্র থেকে সম্পূর্ণ আলাদা। তাই তোমরা এখানে যেটুকু পরিষেবা পাচ্ছ সেই পরিষেবা নিয়ে যদি নিজে এগিয়ে যেতে পারো এবং নিজে ভাবো যে আমি পারবো, আমি ঠিকঠাকভাবে এখানে যাদের নিচ্ছে নেবো এবং সেটা ব্যবহার করে আমরা মুক্ত অবস্থায়, নেশামুক্ত অবস্থায় থাকতে পারবো। যদি মনে করো তাহলে অবশ্যই পারবে। আর বেশি কিছু বলছি না, ধন্যবাদ। এই প্রতিষ্ঠানের প্রতি একটি অনুপ্রেরণামূলক বর্ণনা ও তার নিজের অভিজ্ঞতা এত সুন্দরভাবে বর্ণনা করার জন্য আমার এবং আমার গ্রুপের পক্ষ থেকে শ্রী শৈবাল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী গুরুত্বপূর্ণ অতিথি আমি শ্রী সন্দীপ ভগত মহাশয়কে একটু আমন্ত্রণ জানাচ্ছি, যদি আমাদের মধ্যে দু একটি মতামত তুলে ধরেন। নমস্কার। মঞ্চ ভূমিষ্ঠ শৈবালদা আমাদের সংস্থার কর্ণধার এর মাননীয় বন্ধু ম্যাডাম, দুটি আমাদের ছোট্ট ভাই বোনেরা, আর মঞ্চে উপস্থিত সকল ভাইদের এবং যারা স্টাফ আছেন তাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। দু সাল থেকে আমি যখন সূচনা হয় এটা, তখন থেকেই আমি এটার সঙ্গে যুক্ত। ডাইরেক্ট না হলেও পরোক্ষ আমি আছি। যেরকম এটা ছিল আরতি মোড়ে, ওটা ওখান থেকে এখানে এলো। এটা আরো খুব সুন্দরভাবে সাজানো এবং প্রচুর জায়গা নিয়ে এটা তৈরি করা হলো, এবং এর যে ব্যবস্থাপনা, একে যে সাজিয়ে তোলা, কিভাবে এর উন্নতি করতে হবে, ছেলেদের যারা আসবে এখানে নেশা মুক্তির জন্য তাদেরকে কিভাবে ভালো চিকিৎসা করা হবে এবং তাদেরকে খুব তাড়াতাড়ি কিভাবে আরো উন্নতির দিকে নিয়ে যাওয়া যাবে, সেগুলো খুব এখানকার যে কর্ণধার অভিষেক ভৌমিক, উনি খুব চেষ্টা করেন এগুলো খেয়াল রাখেন। আর বোলপুরে আরো অনেক আছে এরকম নেশা মুক্তি কেন্দ্র, কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি তার মধ্যে এইটাই হচ্ছে আমার সব থেকে বেস্ট। আমি অনেক জায়গাতে অনেক জোর ঝামেলা হয়, কিন্তু এখানে এইরকম মতো এখানকার মতো পরিবেশ আর কোথাও নেই। আর আমি আশা করব যে এই আরো উন্নতি হোক এই সংস্থার এবং আরো এগিয়ে যাক, এই বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। নমস্কার। খুব সুন্দর এই সংস্থার একটি ছোট্ট ইতিহাস আমাদের সামনে তুলে ধরলেন শ্রী সন্দীপ ভগত মহাশয়। তাকে এই বিবরণ দেওয়ার জন্য আমার এবং আমার গ্রুপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী আমি অনুরোধ করবো আমাদের প্রিয় কাকিমাকে, যিনি সত্যি আমাদের মাতৃত্বের কোনো অভাব না রেখে নিজের ছেলের মতন বুকে ধরিয়ে রাখে। আমি সরাসরি চলে যাবো কাকিমার কাছে। কাকিমা, আপনার কিছু বক্তব্য বলুন। এই সুন্দর সন্ধ্যায় আমি আমার সঙ্গীতদার এবং শৈবালদাকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, এবং আমার সামনে যারা আমার ছেলের সঙ্গে বসে আছে তাদেরকে জানাই আমি অন্তর থেকে ভালোবাসা, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অনেক অনেক আশীর্বাদ। এইটুকু দিয়ে আমি, তারা তো অনেক কথা বললেন সেন্টার সম্বন্ধে, আমি একটু বলি। এবার তোমাদের ভালো থাকার কথা বলি। তোমরা একটু ভুল রাস্তায় চলে গেছো বলে কিন্তু তোমরা কোনো খারাপ নও,
সোজা রাস্তায় কিন্তু সবসময় যাওয়া যায়, কিন্তু সোজা রাস্তায় যেতে যেতে রাস্তা হারিয়েও যাওয়া যায়। আবার মনে করলে কিন্তু সেই সোজা রাস্তাতেও ফিরে আসা যায়, তাই তো? হ্যাঁ। তা তোমাদের যে কর্ণধার অভিষেকটা সবাই জানো, তোমরাও জানো, অভিষেকটাও কিন্তু সোজা রাস্তায় সুন্দরভাবে স্মুথলি চলতে চলতে একদিন একটু রাস্তা ভুলভাল চলে গেছিল। তারপর কিন্তু সে আমার কথা শুনে, এবং শুধু আমার কথা শুনে নয়, আমার চেষ্টা তো নয়, কিন্তু ও নিজেও ভেবেছিল যে আমি একটু ভালো করে এই প্রোগ্রাম করে আমি একটা নেশামুক্তি কেন্দ্র করবো, এবং সেই কাজটা সবার সবাইমূলক হবে, আমিও ভালো থাকবো এবং আরও 5 জনকেই ভালো রাখতে পারবো। তাই হঠাৎ একদিন নিজেই ঠিক করলো 2018 সালে যে আমি নেশামুক্তি কেন্দ্র করবো এবং সবার সবাইমূলক কাজের সঙ্গে যুক্ত থাকবো, তাহলে ভালো থাকবে। আমিও উৎসাহ দিলাম, এক হলো একদম ভাড়াঘরে নিয়ে 2018 সালে 1 জুন নেশামুক্তি কেন্দ্র খোলা হয়েছিল ভাড়াঘরে। তারপর আস্তে আস্তে এই জায়গায় এসে সেই সেন্টারটি নিয়ে আসা হয়। এরকম সুন্দর একটা আমি ছেলে আমাকে প্রেজেন্টেশন দিয়েছেন যে এরকম সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থেকে আমারও খুব ভালো লাগে, আমিও মাঝে মাঝে আসি। তোমরা সবাই ভালো থাকবে, নেশামুক্ত থাকবে, বাড়ি যাবে সবাই কম বেশি, বাড়ি গিয়ে নিজেরাও ভালো থাকবে, আরও 5 জনকে সাহায্য করবে। এই শান্তি নেশামুক্ত কেন্দ্রে তোমরা ভালো আছো। এবারে তোমাদের মনে আশীর্বাদ করে আমি আমার বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় কাকিমাকে, তার আশীর্বাদ আমাদের মাথায় ছিল, আছে এবং থাকবে এই প্রতিশ্রুতি দেওয়ার জন্য। আমরা সকলেই আরও একবার উপস্থিত সকল অতিথিবৃন্দ এবং উপস্থিত 2 ক্ষুদে নববধূ এই দুজনের জন্য আমরা করতালির মাধ্যমে আবার সকলে বরণ করব। আজ আরেকটি বিশেষ ঘোষণা। আজ এই বিশেষ দিনটিকে উদযাপনের উদ্দেশ্যে আমার সহৃদয় ভাইরা কিছু অনুষ্ঠানের আয়োজন করেছে, কিছু আবৃত্তি, কিছু গান ও নাচের মাধ্যমে। তারা এই চিকিৎসা কেন্দ্রের চিকিৎসাধীন। তারা কিন্তু পূর্বে কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতো না, কিন্তু আজ তারা এই চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়ে জীবনে মূল স্রোতে ফেরার চেষ্টা করছে। এটা একটা সমাজের কাছে একটা গুরুত্বপূর্ণ বার্তা হিসাবে বহন করে নিয়ে যাওয়ার একটা কথা। কারণ আমরা সবাই আমাদের অতিথিবৃন্দদের কাছ থেকে যে সমস্ত মতামত শুনলাম, যেমন করে আমাদের এই প্রতিষ্ঠান 2018 সালে একটা ইট করে আজ 6টা বছর সফলভাবে পূর্ণতা লাভ করেছে, ঠিক তেমনভাবে আমরা যেন নেশা মুক্তির পথে এরকম গুটি গুটি পায়ে যেন চিরজীবন এগোতে থাকি, এটাই আমাদের সকলের কাছে কামনা। তাই সরাসরি চলে যাব আজকে আমাদের অনুষ্ঠান পর্বে। যেহেতু অনুষ্ঠান আমরা সূচনা করেছিলাম আমাদের মধ্যে উপস্থিত 2টি ক্ষুদে শিশু, তাদের আবৃত্তি শুনে নেব আমরা। সকলে তাদেরকে হাততালির মাধ্যমে উৎসাহিত করব। করতালির মাধ্যমে, হাততালির মাধ্যমে এবং উৎসাহের সঙ্গে জানাচ্ছি ডেকে নিচ্ছি আমাদের জুলাইকে। নমস্কার, লিটারেচার কবি কাজী নজরুল ইসলাম। বাবুদের ডাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরে ওই গাছে না লিচুড়ার গাছ আছে না, খোদা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি। ও বাবা ওরা করে পড়েছি সরার জোরে, পড়বি
দিলে খুব কিলো খুশি একদম জোশে খুশি আমিও বাগে ঠাকুর দেহওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিমুদার দেখিয়ে ভিতরে শিয়াল এটা শিয়াল কথা দেহটা দাঁড়িয়ে হতা দেখেছে আজকে ওটা কুকুরে চললে ছোটা আমি কই কামবো খাবার কুকুরে করবে সাবার বাবা গো মা গো বলে পাখিলের ফকল বলে ঢুকিয়ে বলতে ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কানমলি ভাই চুরিতে আর যদি যায় তবে মোর নামই মিঠা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে ভুলা মালির ওই পিটনি গুলা কি বলিস ফেরাতা তোবা মাখ খদ্দা নমস্কার খুব সুন্দর একটা আবৃত্তি করার জন্য আমার এবং আমার গ্রুপের পক্ষ থেকে জুলাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আমি দেখে নেব হাততালির মাধ্যমে আবিরকে। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা সৎপাত্র। শুনতে পেলে পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদি বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধর্মী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়ল হয়ে থাকলো শেষে। বিষয় আশায় গরিবে যায়, কষ্টে শিষ্টে দিন চলে যায়। মানুষটা ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আর একটি সে তৈরি ছিল জালপুরে রোড গেছে জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চভর কংসরাজের বংশধর। শ্যামলাগিরি কোন গ্রামে কি যেন হয় গঙ্গারামের, যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। নমস্কার। খুব সুন্দর পরিবেশনা। শিক্ষা এবং অনুপ্রেরণার কোনো নির্দিষ্ট স্থান নেই নেওয়ার, কারণ এই দুই শিশু তার আবৃত্তির প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা শব্দে এত সুন্দর ছন্দের ব্যবহারের মাধ্যমে আবৃত্তি করেছে, সেটা সত্যি আমাদের মধ্যে অনুপ্রেরণা। তো তাদেরকে আরো একবার করতালির মাধ্যমে উৎসাহিত করব। সূচনা পর্ব শেষ। আজ সরাসরি চলে যাব আমাদের অনুষ্ঠান পর্বে। আমাদের সহতীর্থ ভাইরা যে অনুষ্ঠান আয়োজন করেছেন তার জন্য, এবং সহতীর্থ ভাইদের সাথে যার প্রশংসা না করলেই নয়, আমাদের এই আশ্রমের কর্ণধার শ্রী অভিষেক ভৌমিক মহাশয়, যিনি নিজের পেরিয়ে আসা রাস্তাকে আলোর সঙ্গে বুদ্ধিদীপ্তির সঙ্গে আমাদের মতন সহতীর্থদের রাস্তা দেখিয়ে যাচ্ছেন অনবরত, এবং তার এই প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা দিবারাত্র তার পাশে আছি। তার জন্য একটা বড় করে হাততালি। শুরু করছি এই অনুষ্ঠানের প্রথম পর্ব আবৃত্তি। তাই আবৃত্তিতে অংশগ্রহণকারী সহতীর্থদের বলছি মনে মনে প্রস্তুত হয়ে নেওয়ার জন্য। করতালির মাধ্যমে ডেকে নিচ্ছি
আমাদের প্রথম অংশগ্রহণকারী ফেরো সহতীর্থ শুভদীপকে। নমস্কার, আমার নাম শুভদীপ। আমি এখন একটা কবিতা আবৃত্তি করে শোনাবো। কবিতার নাম আমার জন্মভূমি, কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। ধনধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ধন্যবাদ। একটা নেশারির জীবনেও যে মাতৃভূমি প্রেম জানতে পারে, অর্থাৎ সে যে এই কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে এই কবিতা থেকে আবৃত্তি করতে পারে, একটা সমাজে অভূতপূর্ব ঘটনা। এটাতে অনুপ্রেরণা শেষ নাই। তার এই সুন্দর উপস্থাপনার জন্য আমার এবং আমার গ্রুপের পক্ষ থেকে শুভদীপকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রতিযোগী অংশগ্রহণকারী আমি করতালির মাধ্যমে ডেকে নিচ্ছি সোমকে। নমস্কার, আমার নাম সোম। আমি একটা কবিতা বলে শোনাবো। কবিতার নাম একলা দুপুর। আমার একলা দুপুর, একলা থাকা, একলা বসবাস, মন জানালা ছুঁয়ে ছুঁয়ে যায় মৃদুমন্দ বাতাস। স্মৃতির পাতায় চোখ বুজে দেখি অদূরে নীলাকাশ, গগনচুম্বী সদা মেঘে ভাসে তোমার মুখের আভাস। ধন্যবাদ। আরো একটি সুন্দর উপস্থাপনা, এবং তার এই সুন্দর উপস্থাপনার জন্য আমার এবং আমার গ্রুপের পক্ষ থেকে সোমকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অংশগ্রহণকারীকে আমি করতালির মাধ্যমে আহ্বান জানাচ্ছি অনিমানদাকে। নমস্কার, আমি অনির্বাণ। আমি এখন একটি আবৃত্তি করে শোনাবো। কবিতার নাম যাওয়ার বেলায়। লেখক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নদীর পাড়ে দাঁড়িয়ে আছে দীর্ঘদিনের বন্ধু যারা, তাদের আমি দেখছি তবে দিচ্ছি না আর কাউকে সারা। ডাকছে তারা, ডেকে যাচ্ছে, বড্ড হয়ে বাস্তু যে, তাই বলে কি ফিরবো নাকি? ফিরতে ভীষণ ভয় করে যে, ফেরার মানে বন্ধ কোটর, সেই যেখানে বয়না হাওয়া, এক জীবনের জন্য আবার সেইখানেতেই আটকে যাওয়া। যতই দেখো ফিরছি না গায়, তাই চলেছি নতুন ঘরে, তবুও বলি যাওয়ার বেলায় মনটা যেন কেমন করে। ধন্যবাদ। সহতীর্থ অনির্বাণকে আরেকটি সুন্দর উপস্থাপনা করার জন্য আমার এবং আমার গ্রুপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অংশগ্রহণকারীকে আমি করতালির মাধ্যমে সেজে আহ্বান করছি মানসদাকে। নমস্কার, আমার নাম মানস। আজ আমি আপনাদের সামনে একটি কবিতা পাঠ করে শোনাবো। রজনীকান্ত সেনের স্বাধীনতার সুর। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়ায়, কোনে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহা সুখে অট্টালিকা ভরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টির ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু তাকে নিজেরও বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা গড়ি খাসা। ধন্যবাদ। পরাধীনতার জঞ্জাল থেকে, অর্থাৎ নেশাশক্তির পরাধীনতা থেকে আজ যখন সুস্থতার পথে স্বাধীনভাবে বাঁচতে শিখেছে আমার এক সহচিত্র বা আমরা সকলে, সে তার বর্ণনা একটা কবিতার মাধ্যমে, কবিতার আবৃত্তি পাঠের মাধ্যমে বর্ণনা করলো আমাদের সামনে। তার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অংশগ্রহণকারীকে
করতালির মাধ্যমে ডেকে নিচ্ছি সমরেশ দাকে। নমস্কার, আমি সমরেশ। আমি আপনাদের সামনে একটা কবিতা পাঠ করে শোনাবো। কবিতার নাম হচ্ছে পাশের বাড়ি। আজকে মাগো পাশের বাড়ি হয়নি কিছু রান্না, খেলতে গিয়ে শুনতে পেলাম তাদের করুণ কান্না। সারাটা দিন না খেয়ে সব ক্ষুধার জ্বালায় মরে, খাওয়ার মতো তেমন কিছু নেই যে তাদের ঘরে। আমরা তো মা খেয়ে দিয়ে বেশ তো আছি সুখে, দাও না মাগো খাবারটা আজ অনাহারির মুখে। ধন্যবাদ। একটা নেশারিরও যে খুব সুন্দর একটা মন হতে পারে, আমার সহতীর্থ ভাইয়ের আবৃত্তি এটাই প্রমাণ করে দিল। কারণ তার নিজের জীবনের সংকট ছাড়াও সে পাশের বাড়ির প্রতিবেশী কিছু সংকটকে কবিতা প্রকাশ করলো। তার জন্য আমার এবং আমার গ্রুপের পক্ষ থেকে সমরেশ দাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অংশগ্রহণকারী আমি করতালির মাধ্যমে ডেকে নিচ্ছি সোমনাথ দাকে। নমস্কার, আমি সোমনাথ। আমি আরণ্যক বসুর মনে থাকবে কবিতাটা আবৃত্তি করে শোনাবো। পরের জন্মে বয়স যখন 16 সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব। সন্ধ্যা হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা। হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে। ক্লান্ত কবি গাইবে গান, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে। মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব। এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন। এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। আমি হব উড়নচণ্ডী এবং খানিক পুষ্প পুষ্প। এই জন্মের পরিপাট্য সবার আগে গুছিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে এক নিঃশ্বাসে সবটুকু জল চুষে নেব। মনে থাকবে। ধন্যবাদ। সহতীর্থ ভাইয়ের এই জন্ম এবং পরের জন্ম, জন্মান্তরের কিছু অভিজ্ঞতার সঙ্গে ভালোবাসা মিলিয়ে মিশিয়ে সে একা করতে চায় এবং এটাই তার আবৃত্তির মাধ্যমে সে পোষণ করলো আমাদের সামনে। তার এত সুন্দর একটা পরিবেশনার জন্য আমার এবং আমার গ্রুপের পক্ষ থেকে সম্মানটাকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অংশগ্রহণকারীকে আমি হাওড়কালীর মাধ্যমে লিখে দিচ্ছি কুমার দাকে। নমস্কার, আমি কুণাল। আমি একটা কবিতা পাঠ করে শোনাবো। কবিতার নাম রবি ঠাকুর। রবি ঠাকুর, রবি ঠাকুর, ফুলের মতো নাম, সুবাসটা তো ছড়িয়ে গেল শহর থেকে গ্রাম। গ্রামখানা সেই অনেক দূরে, ভুবন ডাঙার মাঠ, মাঠের বুকে ছড়িয়ে গেল শিশুর সহজ পাঠ। সহজ পাঠের পাঠশালা তো দেখতে তোরা যাস, মাথার ওপর খোলা আকাশ, পায়ের নিচে ঘাস। ওখানটাতেই রবি ঠাকুর বসতো সারাক্ষণ, দেখতে দেখতে কখন আমার হারিয়ে গেল মন। তখন আমি বসতো আছি শান্তিনিকেতন, রবি ঠাকুর বলল আমি সবার আপনজন। ধন্যবাদ। জীবনে মূল সত্যে ফিরছে বা ফেরার চেষ্টা করছে, এটার থেকে আর বড় উদাহরণ কিছু হতে পারে না। কারণ আজ সে নেশার পথ থেকে সরে এসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে তার কবিতার মাধ্যমে মনে পড়িয়ে দিয়েছে আমাদের সামনে, বা তাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে। এটাই, এবং এই সুন্দর উপস্থাপনা করার জন্য
আমার এবং আমার গ্রুপের পক্ষ থেকে কুণালদাকে অসংখ্য ধন্যবাদ। এবার ডেকে নিচ্ছি পরবর্তী অংশগ্রহণকারী রাহুল দাকে। নমস্কার, আমার নাম রাহুল। আমি একটি কবিতা বলবো। কবিতার নাম হারিয়ে গেছে। হারিয়ে গেছে অনেক কিছু, সকাল থেকে রাত। হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত। হারিয়ে গেছে প্রথম প্রেমে টুকরো ভরা মন। চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন। নমস্কার। হারানো জীবনশৈলী ও প্রেম এর একটা উপস্থাপনা করার জন্য, সুন্দর উপস্থাপনা করার জন্য আমার এবং আমার গ্রুপের পক্ষ থেকে রাহুল দাকে অসংখ্য ধন্যবাদ। আমি করতালির মাধ্যমে স্টেজে আহ্বান করছি চাঁদুদাকে। নমস্কার, আমার নাম চাঁদু। আমি একটা কবিতা বলবো। কবিতার নাম প্রার্থনা। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গিয়ে প্রাচী, আপন পাঙ্গন তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্চসিয়া ওঠে, যেথা নির্বাড়িত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবী চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরে সেরে করেনি শতধা নিত্য যেথা, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, যে হস্তে হৃদয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে করো জাগরিত। ধন্যবাদ। চাঁদুদার আরো একটি সুন্দর উপস্থাপনার জন্য আমার এবং আমার গ্রুপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অংশগ্রহণকারীকে আমি করতালির মাধ্যমে স্টেজে আহ্বান জানাচ্ছি বীর প্রতাপ দাকে। नमस्कार, मैं प्रताप। मैं आप सबको एक कविता सुनाने जा रहा हूँ जिसका नाम है ये जिंदगी तेरे लिए। क्या क्या करना रह गया बाकी, बस इतना बता दे। क्या क्या करना रह गया बाकी, बस इतना बता दे। बहुत भटक लिए गुमनामी में, ऐ जिंदगी तेरे लिए। जाना है कहाँ सपनों की खातिर, बस वह राह दिखा दे। जाना है कहाँ सपनों की खातिर, बस वह राह दिखा दे। दर दर सिर झुकाया गैरों के सामने, ऐ जिंदगी तेरे लिए। हिम्मत है अब भी मेरे अंदर, बस थोड़ी सी और बढ़ा दे। हिम्मत है अब भी मेरे अंदर, बस थोड़ी सी और बढ़ा दे। बिना रुके हमेशा चलता रहा, ऐ जिंदगी तेरे लिए। मिल जाए थोड़ी सी खुशी, बस उम्मीदों के दीप जला दे। मिल जाए थोड़ी सी खुशी, बस उम्मीदों के दीप जला दे। धीरे धीरे चलता रहा जीवन में, है जिंदगी तेरे लिए। नमस्कार, थैंक यू। হিন্দি ভাষী হয়েও দুজন সহতীর্থ ভাই নিজের আবৃত্তি এত সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপনের জন্য আমার এবং আমার গ্রুপের পক্ষ থেকে বীর প্রতাপ দাকে অসংখ্য ধন্যবাদ। এরই সাথে আমাদের অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি।
দূর বিপাকে জমতে থাকে উড়ে যাই দূর বিপাকে চিন্তাতে তোর কাছে মোর শান্তি রে এই যন্ত্রণার মনে মাঝি রে বলা কথা মনে মাঝি রে I feel it, I feel it, I feel it. গান অনুরোধ করা হচ্ছে আমাদের বোম্বাদার কাছ থেকে। বোম্বাদা, থ্যাংক ইউ গুরু অনুরোধ করার জন্য। La la la
সুন্দর দুটি আধুনিক বাংলা গান উপস্থাপনা করার জন্য আমার এবং আমার গ্রুপের পক্ষ থেকে বোমালাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অংশগ্রহণকারী আমি গলতালির মাধ্যমে ডেকে নিয়েছি অনন্তকে। আমাদের মাঝে উপস্থিত আছেন আরো একজন সঙ্গীত শিল্পী ও আমার সহকারী ভাই। হাততালির মাধ্যমে ডেকে নেব সুনীতাকে।
জীবন ঘুরিয়ে দেবে আরো এক নতুন জীবন আরও একটি সুন্দর সঙ্গীত পরিবেশনের জন্য আমার এবং আমার গ্রুপের পক্ষ থেকে সুদীপদাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আরেকজন সঙ্গীত শিল্পী আমি গতকালের মাধ্যমে ডেকে নিচ্ছি। ঠিক আছে গ্রুপ, হাততালির মাধ্যমে উৎসাহিত চাইবো, উৎসাহ চাইবো। প্রথমে চলো
तेरी कसम ख्वाबों में भी बस कभी नाराज़ियों से मैं तौबा मगर मिल गई तुझसे नजर मिल गया तेरी नजर सुन रहा है खबर जरा सा हंस के जो देखा तूने मैं तेरा बस हो गया गुलाबी आंखें जो तेरी देखी जरा मुझे दिल हो गया संभालो मुझको ओ मेरे यारों संभालना मुश्किल हो गया এরই সাথে আমরা খুব সফলভাবে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ করলাম। সরাসরি চলে যাব অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, যেটা হচ্ছে নৃত্য পরিবেশনা। আমার কিছু ফেলো ভাই, কিছু সহকারী ভাইরা কিছু নৃত্য প্রস্তুত করেছে, দেখে নেবো তাদের একে। প্রথম করতালির মাধ্যমে দেখে নিচ্ছি আমাদের প্রথম অংশগ্রহণকারী পাপানদাকে। বন্ধুরা, বাইরে কিন্তু অসম্ভব জোরে জল পড়ছে, তবুও কিন্তু এই মঞ্চকে তার নাচের মাধ্যমে আগুন দিয়ে দিয়েছে। তো তার এই খুব সুন্দর প্রচেষ্টাকে একবার হাততালির মাধ্যমে তাকে উৎসাহিত করব। পরবর্তী অংশগ্রহণকারী আমি হাততালির মাধ্যমে ডেকে নিচ্ছি সোনাইকে।
আমার ফেলো ভাইয়ের বয়স সন্ধিকালে যা হয় 18 বছর হয়েছে, তার আমাদের অনুরোধ তাকে গিয়ে দিতে হবে। খুব সুন্দর একটা নৃত্য পরিবেশনা এবং তার এই পরিবেশনার জন্য আমার এবং আমার গ্রুপের পক্ষ থেকে শোনাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সময় সবাইকে আমি সরকারি মাধ্যমে রেখে নিচ্ছি চন্দনকে। আমার কল্পনা আর তোরা আমার
করার জন্য আমার এবং আমার গ্রুপের পক্ষ থেকে চন্দনকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাকে আরেকবার জোরে হাততালি দিয়ে উৎসাহিত করব। এরপরে অংশগ্রহণকারীকে হাততালির মাধ্যমে ডেকে চলেছি, তাই জোরে হাততালি হবে ইয়াদের জন্য। খুব সুন্দর, খুব সুন্দর। ছেলে ভাই আমার খুব কষ্টে আছে, দিল্লি গভর্নমেন্ট থেকে ছেড়ে এসছে। খুব সুন্দর, তার জন্য ছোট করে হাততালি। পরবর্তী অংশগ্রহণকারী আমি হাততালির মাধ্যমে ডেকে নিচ্ছি রাজুদাকে।
খুব সুন্দর আরেকটি নৃত্য পরিবেশনা রাজুদার মাধ্যমে, তাকে আমার এবং আমার গ্রুপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অংশগ্রহণকারী শিল্পী বহিরাগত, এখান থেকে আসেনি, তাকে নিয়ে আসা হচ্ছে হায়ার করে। হাততালির মাধ্যমে রেখে নিচ্ছি অংশমানকে। খুব সুন্দর, যেমনটি বললাম আমাদের শিল্পী বহিরাগত শিল্পী খুব সুন্দর নাচ করেছে, তার কীর্তন শৈলীর নাচটাকে হিন্দি গানে রূপান্তরিত করছে, সত্যিকার অসম্ভব প্রতিভা। পরবর্তী শিল্পী, ইনিও স্থানীয় নন, ইনি মুম্বাই আগত, মুম্বাই থেকে শিল্পীকে আমরা আমন্ত্রণ করে নিচ্ছি। শিল্পী সুদীপের জন্য সুদীপের আরেকটি সুন্দর নৃত্য পরিবেশনার জন্য আমার এবং আমার গ্রুপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী শিল্পী
ইনি আমাদের ভারতেরই নয়, ইনি বহিরাগত। তাই তাকে জোর করে হাততালি প্রথমে দেখে নিচ্ছি, তাদেরকে জোর করে হাততালির মাধ্যমে স্বাগত থাকে। ঠাকুরদাকে তার সুন্দর পরিবেশনার জন্য আমার এবং আমার গ্রুপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী শিল্পী আমি ডেকে নিয়েছি হাততালির মাধ্যমে বুদ্ধদেব দাকে। খুব সুন্দর আরেকটি পরিবেশনা করার জন্য আমার এবং আমার গ্রুপের পক্ষ থেকে বুদ্ধদেব দাকে অসংখ্য ধন্যবাদ। গ্রুপ পরবর্তী যে শিল্পী, সে শিল্পী শুধু শিল্পী নয়, রামপুরহাটের স্ট্রিট ডান্সার। এই মঞ্চকে আবার তোলপাড় করতে আসছে অনন্ত অনন্ত
कभी डरता नहीं। খুব সুন্দর আর একটা নৃত্য পরিবেশনা আমার এক সহযোগিত ভাই, তাকে হাততালির মাধ্যমে ধন্যবাদ জানাবো। জোরে হাততালি আর একটা আনন্দ জানাও। এরই সাথে আমাদের আজ এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শেষ। বন্ধুরা, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সুপ্ত প্রতিভা থাকে, আমাদের মধ্যেও আছে। আজ আমরা যত সুস্থতার পথে এগিয়ে যাচ্ছি, আমরা হয়তো নিজেদের প্রতিভাগুলোকে একে অপরের প্রতি চিহ্নিত করতে পারছি। পূর্বে যখন আমরা নেশায় জর্জরিত ছিলাম, তখন কিন্তু আমরা আমাদের এই সমস্ত গুণগুলিকে তুলে ধরতে পারিনি, এবং যেহেতু সমাজ আমাদের প্রতি বিরূপ ছিল, তাই তারাও কিন্তু আমাদের এই প্রতিভাগুলিকে আমাদের আঙুলের দিকে চোখে দেখিয়ে দেন। আজ আমরা আমাদের কর্ণধার শ্রী অভিষেক ভৌমিককে একটা বড় ধন্যবাদ জানাবো। তার চেষ্টায় আমরা আমাদের এই প্রতিভাগুলিকে তুলে ধরতে পারছি, আর এই প্রতিভাগুলিকে সুস্থ থেকে সারা জীবন ঘষে মেজে আরো ভালো করতে পারি, এটাই আমার কাছে ঈশ্বরের কাছে আমার একটা মাত্র প্রার্থনা। এক একটা দিন করে আমরা যেন নেশামুক্তির পথে এইভাবে যেন এগিয়ে যেতে পারি, এটাই আমার চাওয়া। এবং আমরা একসাথে টুগেদার উই ক্যান, সবাই মিলে একটা হাততালি করো। मेहनत इतनी खामोशी से करो कि कामयाबी शोर मचा दे। जिनमें अकेले चलने का हौसला होता है, एक दिन उनके पीछे काफिला होता है। कामयाब लोग अपने फैसले से दुनिया बदल देते हैं, जबकि नाकामयाब लोग दुनिया के डर से अपने फैसले बदल देते हैं। जिससे किसी को उम्मीद नहीं होती, अक्सर वही लोग कमाल करते हैं। जीत और हार आपकी सोच पर निर्भर करती है। मान लो तो हार होगी, और अगर ठान लो तो जीत होगी। जब तक आप अपने आप से ना हार जाओ, तब तक दुनिया की कोई भी ताकत आपको हरा नहीं सकती। अगर तुम सूरज की तरह चमकना चाहते हो, तो पहले सूरज की तरह जलना सीखो। सपने को पाने के लिए समझदार नहीं, थोड़ा सा पागल होना पड़ता है। कोई भी लक्ष्य इंसान के साहस से बड़ा नहीं, हारा वही जो लड़ा नहीं। बाहर की चुनौतियों से नहीं, हम अपने अंदर की कमजोरियों से हारते हैं। जिस तरह पतझड़ के बिना पेड़ पर नए पत्ते नहीं आते, ठीक उसी तरह कठिनाई और संघर्ष के बिना अच्छे दिन नहीं आते। वक्त तू चाहे कितना भी परेशान कर ले मुझे,
लेकिन एक दिन ऐसा भी आएगा जब मैं तुझे बदल दूंगा। अगर आप उस वक्त मुस्कुरा सकते हो जब आप अंदर से पूरी तरह से टूट चुके हो, तो दुनिया की कोई भी ताकत तुम्हें तोड़ नहीं सकती। एक इच्छा से कुछ नहीं बदलता, लेकिन निश्चय से सब कुछ बदल जाता है। जहां तक भी रास्ता दिख रहा है वहां तक तो चलो, आगे का रास्ता वहां पहुंचने के बाद दिखने लग जाएगा। हर छोटा बदलाव बड़ी कामयाबी की शुरुआत होता है। इंसान सफल तब होता है जब वो दुनिया को नहीं, खुद को बदलना शुरू कर देता है। विचारों को पढ़ करके बदलाव नहीं आता है, विचारों पर चल करके बदलाव आता है। जिंदगी में पछतावा करना छोड़ दो, कुछ ऐसा करो कि तुम्हें छोड़ने वाले पछताए। जिंदगी की रेस में जो लोग आपको दौड़ करके नहीं हरा पाते, वो आपको तोड़ करके हराने की कोशिश करते हैं। जिस इंसान ने कभी गलती नहीं की, उसने कभी भी कुछ भी नया करने की कोशिश नहीं की। गलतियां करने में कोई बुराई नहीं है, लेकिन बार बार एक ही गलती करना बुरा है। अच्छा दिखने के लिए नहीं, अच्छा बनने के लिए जियो। इज्जत और तारीफ मांगी नहीं जाती, कमाई जाती। सपने वो नहीं है जो हम नींद में देखते हैं, सपने वो हैं जो हमारी नींद उड़ा देते हैं। अगर जिंदगी को समझना है तो पीछे देखो, लेकिन अगर जिंदगी को जीना तो आगे देखो। Take it easy, Urvasi. Usi pole, padambiranda, devagilla pharmacy. Urvasi, take it easy, Urvasi. Usi pole, padambiranda, devagilla pharmacy. வாழ்க்கையில் வெல்லவே take it easy pharmacy. வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு fantasy. Urvasi, take it easy Urvasi. பேசடி ரதியே தமிழில் வார்த்தைகள் 3 லட்சம். நீ எடி கதியே 2 சொல்லடி குறைந்தபட்சம். வாழ்க்கையில் வெல்லவே take it easy pharmacy. வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு fantasy.
अगर अपनी कमाई पे खुद जीता है तो क्या कमाल करता है, अपने लिए तो जानवर भी जी लेता है। जय हो। ये महान नहीं है, महान ये उस वक्त होता जब मेहनत ये करता और पेट किसी और का भर जाता, रास्ते पे कदम इसके चलते और मंजिल पे कोई और पहुंच जाता। इस संसार के बाजार में महान वो कहलाता है जो औरों के लिए जीता है, अपने लिए नहीं जीता है।